18 মার্চ 2026 থেকে 21 মার্চ 2026 পর্যন্ত রাশিচক্রের মীন রাশিতে তৈরি হচ্ছে বিরণ যোগ। আর এই যোগের প্রভাবে 3 রাশি হতে পারেন কোটিপতি। এই 3 রাশির ঋণ মুক্তি ঘটবে। কোন কোন গ্রহকে নিয়ে এই যোগ তৈরি হচ্ছে এবং এই যোগ ঠিক কখন তৈরি হবে, ঠিক কখন শেষ হবে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। ভিডিওর শেষে থাকবে কিছু উপায়। আপনি যদি এই উপায় নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তবে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে, অশুভত্বের প্রভাব অনেকটাই কমে যাবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। মাঝে মাঝে গ্রহযোগ তৈরি হচ্ছে, আর ইউনিভার্সে এমন কিছু গ্রহযোগ তৈরি হয় যার সরাসরি প্রভাব পড়ে মানব জীবনের উপর। এই মানব জীবনের উপর যখন প্রভাব পড়ে, কিছু কিছু রাশির জীবনে শুভ ঘটনা বহন করে নিয়ে আসে, আবার কিছু কিছু রাশির জীবনে অশুভ ঘটনা বহন করে নিয়ে আসে। 18 মার্চ ঠিক রাত্রি 11টা 37 মিনিটে চন্দ্র প্রবেশ করবে মীন রাশিতে। চন্দ্র মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে তৈরি হবে চতুর্গ্রহী যোগ। কারণ আগে থেকে মীন রাশিতে অবস্থান করছে রবি, শুক্র এবং শনি। এই 3টি গ্রহের সাথে যখন চন্দ্র যুক্ত হবে, তখন মীন রাশিতে চারটি গ্রহ একত্রে সহাবস্থান করবে। একদিকে যেমন তৈরি হবে চতুর্গ্রহী রাজযোগ, অন্যদিকে তৈরি হবে শুক্রাদিত্য রাজযোগ। আবার শুক্র এবং শনি যথেষ্ট রাজযোগ তৈরি করবে। শনিচন্দ্র আবার বিষদোষ তৈরি করবে, যা কিছু রাশির জন্য মোটেও শুভ নয়। চন্দ্র ও শুক্র একত্রে তৈরি করবে কণানিধি রাজযোগ, যার প্রভাবে 3 রাশির জীবনে আসবে দারুণ সুযোগ সুবিধা। কিন্তু মনে রাখবেন, আপনি যদি এই 3 রাশির মধ্যে পড়ে যান, তবে আপনারও কোটিপতি হওয়ার যোগ তৈরি হবে। কিন্তু এই কোটিপতি যোগ কখন নষ্ট হয়ে যাবে? যদি দেখেন আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে অশুভ কোনো গ্রহদোষ রয়েছে, তখন যোগ তৈরি হওয়া সত্ত্বেও তার সম্পূর্ণ প্রভাব বা সম্পূর্ণ সুপ্রভাব আপনার উপর বর্তাবে না। সেই কারণে প্রথমে নিজের জন্মছক বিচার করান। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, তারা হস্তরেখা বিচার করান। 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনি যদি বিচারের পর সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, তবে আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 18 মার্চ থেকে 21 মার্চ এই কটি দিন বেশ কিছু রাশিকে সতর্ক থাকতে হবে। এই রাশির মধ্যে পড়ে যাচ্ছে মীন রাশি, মেষ রাশি, সিংহ রাশি, মকর রাশি এবং তুলা রাশি। এই কটি রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কারণ এই কটি রাশির দুর্ঘটনার যেমন যোগ রয়েছে, ঠিক পরিবারের আত্মীয় স্বজনদের শরীর স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়বে। দূরবর্তী কোনো স্থানে এই কটি রাশির যাত্রা করা একদম উচিত কর্ম হবে না। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে অবশ্যই সতর্ক থাকতে হবে, নচেত তৃতীয় পক্ষের কারণে আপনাদের প্রেম জীবন নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। এই সময় কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না। এই সময় গুপ্ত শত্রু অ্যাক্টিভ হয়ে উঠবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। সেই জায়গা থেকে আপনাকে কিছুটা হলেও সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে। উপায় হিসাবে এই সময় আপনারা শনি মন্ত্র এবং শিব মন্ত্র জপ করুন, দারুণভাবে উপকার পাবেন। ওম সং শনশ্চরায় নমঃ এই মন্ত্র 108 বার নিয়মিত জপ শুরু করে দিন, এবং ওম নমঃ শিবায় এই মন্ত্র নিয়মিত জপ করুন।
এতে আপনার জীবনে পজিটিভিটি বাড়বে, নেগেটিভিটি অনেকটাই কমে যাবে। এই কটি রাশিকে যেমন সতর্ক থাকতে হবে, ঠিক এর পাশাপাশি 3টি রাশির অর্থভাগ্য কিন্তু চমকাতে চলেছে। আর আপনার হাতে যখন প্রচুর অর্থ আসবে, সেই অর্থ দিয়ে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির একাদশভাবে অবস্থান করছে চারটি গ্রহ এবং তৈরি হচ্ছে বেশ কিছু রাজযোগ, যার প্রভাব পড়বে সরাসরি বৃষ রাশির উপর। বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসাতে অনেকটাই ইনকাম বেড়ে যাবে। যারা বেকার রয়েছেন, বেকারদের হঠাৎ করে নতুন চাকরির সুযোগ আসতে চলেছে। তবে সন্তানের শরীর স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়বে, সেদিকে সতর্ক থাকবেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে হঠাৎ করেই প্রচুর ধনপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। আটকে থাকা কাজকর্ম আপনার হতে শুরু হবে। যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা আসবে। এছাড়াও এই সময় ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ তৈরি হবে। আর এই নতুন নতুন যোগাযোগ তৈরি হওয়ার কারণে আপনার ইনকাম আগের থেকে কিছুটা হলেও বাড়তে চলেছে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে। এমনকি এতটাই অর্থ আসবে, সেই অর্থ দিয়ে আপনি ঋণ পরিশোধ করে দিতে সক্ষম হবেন। পিতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, দুশ্চিন্তা বাড়াতে পারে। এছাড়াও ভাই বোনের সাথে সম্পর্ক তিক্ততা বাড়তে পারে। সেদিক থেকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ। শ্বশুরবাড়ি থেকে কোনো না কোনো রকম আপনি বেনিফিট পেতে চলেছেন। এমনকি গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। আটকে থাকা অর্থ ফেরত আসবে। পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে কোনো না কোনো সম্পত্তি পাওয়ার দারুণ যোগ তৈরি হচ্ছে। তবে শরীর স্বাস্থ্যকে নিয়ে কিছুটা উদ্বিগ্নতা বাড়বে, বিশেষ করে পিঠের ব্যথা, কোমরে ব্যথা, পেটের সমস্যা এবং মাইগ্রেনের সমস্যা যাদের রয়েছে, এছাড়াও যাদের স্পন্ডালাইসিসের সমস্যা রয়েছে, তারা কিছুটা হলেও সতর্ক থাকবেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। এই হলো সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি দেখেন রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও আপনার জীবনে বড় প্রাপ্তি ঘটছে না, তবে জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান, সঠিক রেমেডি ধারণ করুন, আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।